মুসলমান ভাইগণ আমার, এই যে বান্দাটা সুন্নতকে অবজ্ঞা করে সুন্নতকে মানলো না, সুন্নতকে ছেড়ে দিল, এই সুন্নতকে অবহেলা করে কিন্তু মানুষ আস্তে আস্তে তার ওয়াজিবের ভিতরে ঘাটতি এসে যায়। আবার ওয়াজিবের ভিতরে নয়, আবার ফরজের ভিতরেও ঘাটতি এসে যায়। মাত্র সুন্নতকে অবজ্ঞা যেই ব্যক্তি করবে, আস্তে আস্তে তার ফরজও চলে যাবে, ওয়াজিবও চলে যাবে, আস্তে আস্তে ওই ব্যক্তিটা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দাওয়াতের অনুষ্ঠানে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে দাওয়াতের অনুষ্ঠানে যাইতেছি। আমরা আল্লাহর রাসূলের সঙ্গে দাওয়াতের অনুষ্ঠানে গেলাম কোন এক সাহাবীর বাসায়। সবাই দাওয়াত খাইতেছে, আমরাও দাওয়াত খাইতেছি। আমার রাসূলের সামনে মোরাই একজন সাহাবী বসে গেছে, সে দাওয়াত খাইতেছে। আমার রাসূল তার দিকে তাকাইয়া দেখে দাওয়াত খানা খাওয়ার মাঝখানে ওই ব্যক্তিটার পিপাসা লেগে গেছে, গলায় ভাত থেকে গিয়েছে। ওই সাহাবীটা বাম হাতে পানি পান করা শুরু করে দিল। আমার নবী সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি কেন বাম হাতে পানি পান করো? উপবিষ্ট অনেক সাহাবীর সামনে যখন সাহাবীকে এমন কথা আমার নবী বলল, এমন সময় সাহাবীটার আত্মমর্যাদায় আঘাত লেগে গেল। সাহাবীটা আত্মমর্যাদা এবং অহংকারে ভরপুর হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, বলেন তো, অহংকার করেছিল শয়তান, বর্তমান শয়তান কি আল্লাহর দলের অন্তর্ভুক্ত আছে না নাই? মুসলমান ভাইগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ইলম দান করলেন। কি দান করলেন? ইলম দান করলেন। ও দুনিয়ার মুসলমান, আজকে আমিও মানুষ, আপনিও মানুষ, দুনিয়াতে মানুষের অভাব নাই, তবে এক একজনের মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম দিয়েছেন। একমাত্র ইলমের কারণে মানুষের মর্তবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ওই ব্যক্তির মানটাকে বাড়ায় দেই। এক নম্বরে যেই ব্যক্তিটা আমার উপরে ঈমান আনে, যেই ব্যক্তিটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মান মর্যাদা বাড়াইয়া দিবে। দ্বিতীয় নম্বর, যেই ব্যক্তি ইলম অর্জন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মানকে বাড়াইয়া দিবে। মুসলমান ভাইগণ আমার, এইটা সেই মাদ্রাসা, দারুল উলুম কুস্তা মাদ্রাসা, দারুস সুন্নাহ কওমি হাফিজিয়া নুরানি এতিমখানা মাহবুবুল্লাহ বোর্ডিং মাদ্রাসা। এই কুস্তা মাদ্রাসা থেকেই কিন্তু ইলম অর্জন করা হয়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বলেছে সুন্নতকে মানতে, কিন্তু সুন্নত শিক্ষা কিন্তু এই কুস্তা মাদ্রাসায় হয়। এই সুন্নত শিক্ষা কিন্তু এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে আপনি ডাক দিয়ে বলবেন, মসজিদে ঢোকার দোয়া বলো, তারা কিন্তু বলে দিতে পারবে। এমনকি টয়লেটে যাওয়ার দোয়াও তারা বলতে পারবে, টয়লেট থেকে বের হওয়ার দোয়াও তারা বলতে পারবে। এদেরকে আপনি 20টা নয় 45টা হাদিস আপনি এদেরকে বলবেন, এরা মুখস্থ বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এইটাই হচ্ছে সেই মাদ্রাসা, যেই মাদ্রাসাতে আল্লাহর ইলম শিক্ষা দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যেই ব্যক্তি ঈমান আনবে এবং ইলম অর্জন করবে, ইলমে ওহী অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদাকে বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামের ভিতরে ইলম দান করলেন। ইলম দান করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি এখন বলো ওইটা কি, ওইটা কি, ওইটা কি?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শিক্ষা দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় তিনি সব কিছু কথা তিনি বলতে পারলেন, এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, ওই জিনিসটা কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা আমার আদম রে সিজদা করে দাও। মুসলমান ভাইগণ আমার, সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস রে বললেন, ও ইবলিস আমি অর্ডার করেছি, আমি মালিক অর্ডার করেছি, আর তুমি আদম রে সিজদা করলা না, কারণটা কি? ইবলিস এই সময় বলে, ও গো মালিক কেমনে আদম রে সিজদা করি, কারণ তুমি তো আমারে বানাইছো আগুন দ্বারা, আর আগুনের কাজ হচ্ছে উপর দিকে ওঠা, তাই তো আমি আগুন উপরের দিকে উঠি, আর আদম রে বানাইলাম মাটি দ্বারা, আর মাটির কাজ হচ্ছে নিচের দিকে নামা, সুতরাং আমি আগুন হয়ে কেমনে মাটির কাছে মাথা নত করি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইবলিস বের হয়ে যাও, আমার আসমান থেকে বের হয়ে যাও। এমন সময় ইবলিস তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও গো মালিক তোমার ইবাদত করলাম, তোমার গোলামি করলাম, আর তোমার বনি আদম রে সিজদা না দেওয়ার কারণে তুমি আমাকে আহকাম বিতাড়িত করে দিলা, তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিলা, তুমি আমার ইবলিস বানায়া দিলা, শয়তান বানায়া দিলা, জাহান্নামের দিকে আমাকে দিয়া দিলা। ও গো আল্লাহ, ও গো আল্লাহ আমি তোমার কাছে অবকাশ চাই। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহ আপনি যেহেতু আমাকে বিতাড়িত করে দিলেন, লা আকুদান্না লাহুম আমি ওয়াদা করলাম, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি ওয়াদা করলাম যে যেই বনি আদমের কারণে আজকে আমাকে বিতাড়িত করে দিলেন, যেই বনি আদমের কারণে আজকে আমি লানত প্রাপ্ত হইলাম, আমি তাদেরকে আপনার পথে বাধা দিয়ে দিব। অতঃপর আমি তাদের সামনের দিক থেকে তাদেরকে আমি আক্রমণ করব, ওয়ামিন খালফিহিম এবং তাদের পিছন দিক থেকে আমি আক্রমণ করব, ওয়ান আইমানহিম এবং আমি তার ডান দিক থেকে তাদেরকে আক্রমণ করব, ওয়ান শামাইনিহিম এবং আমি তাদের বাম দিক থেকে তাদের আক্রমণ করব, মানে ক্রমন্তনা দেব। সুতরাং আল্লাহ গো তুমি আমাকে অবকাশ দাও, আমি তাদের পিছন দিক থেকে তাদেরকে ক্রমন্তনা দিব, তাদের সামনের দিক থেকে ক্রমন্তনা দিবে, ও তাদের ডান দিক থেকে ক্রমন্তনা দিব, তাদের বাম দিক থেকে ক্রমন্তনা দিব। ও গো আল্লাহ তুমি আমাকে অবকাশ দিয়ে দাও। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন এদের ভিতরে আপনি অধিকাংশকে শুকরগুজার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলে, ও শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ করলি, আবার বান্দারে ডান দিক থেকে ক্রমন্তনা দিবি, বাম দিক থেকে ক্রমন্তনা দিবি, পিছন দিক থেকে ক্রমন্তনা দিবি, সামনের দিক থেকে ক্রমন্তনা দিবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলাম। তুই আমার বান্দারে ডান দিক থেকে ক্রমন্তনা দে, আমার বাধা নাই, বাম দিক থেকে ক্রমন্তনা দে, আমার বাধা নাই, সামনের দিক থেকে ক্রমন্তনা দে, আমার বাধা নাই, পিছন দিক থেকে ক্রমন্তনা দে, আমার বাধা নাই। তবে শুনে রাখ, শুনে রাখ, আমার বান্দা যদি 70 বছর হায়াত পাইয়া, যদি 70 বছর হায়াত পাইয়া যদি গুনাহ করে, আর মাত্র 70 মিনিট যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তুই তো জানিস দিক রয়েছে 4টা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিকরে বানাইছি 6টা। একটা হচ্ছে উপরের দিক, আর একটা হচ্ছে নিচের দিক। ও শয়তান তুই জেনে রাখ, আমার কোন বান্দা উপরের দিক হাত উঠাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 বছর হায়াত পাইয়া 70 মিনিট তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়া দিলাম তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেব। মুসলমান ভাইগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলে, ও শয়তান 4টা দিক তুই নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দিয়া দিলাম, যা যা যা।
কিন্তু কোন বান্দা যদি সারা জীবন গুনাহ করে একবার সিজদায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইয়া যাই, আমি আল্লাহ কথা দিলাম তার তামাম জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইগণ আমার, বলতেছিলাম ওই সাহাবীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তুমি কেন বাম হাতে পানি পান করলা? সাহাবীটার আত্মমর্যাদায় লেগে গেল, সাহাবীটা অহংকার হয়ে গেল। সাহাবীটার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রে বলে, ওগো নবী ডান হাতে পানি পান করব, তবে আমার ডান হাতে একটু সমস্যা, আমি ডান হাতে পানি পান করতে পারি না। রাবি বলে আল্লাহর হাবিব বলল, যদি তোমার ডান হাতের সমস্যা হয়ে থাকে তাহলে আল্লাহ তোমার সমস্যাকে দ্রুত সারা দিক, আর যদি সমস্যা না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডান হাতে সমস্যা বানাইয়া দিক। ও দুনিয়ার মুসলমান, সুন্নতকে অবজ্ঞা করার কারণে, সুন্নতকে অবহেলার করার কারণে রাবি বলে ওই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত ওই ডান হাতে আর জিন্দেগিতে কোনো কাজ করতে পারে নাই। মুসলমান ভাইগণ আমার, এই জন্যই তো বলতেছিলাম সুন্নতকে অবজ্ঞা করা যাবে না, সুন্নতকে ছোট মনে করা যাবে না, সুন্নতের গুরুত্ব দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া গরম বলে, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি পেয়ারা হতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে, সে যেন আপনার ইত্তেবা করে। আর আপনার ইত্তেবা যেই ব্যক্তি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দেব। কথা বলেন কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী কেউ যদি আপনাকে মুহাব্বত করে, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, আর আমি আল্লাহকে মুহাব্বত করতে চাইলে এক নম্বর শর্ত আপনাকে ইত্তেবা করতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে মানতে হবে। ও দুনিয়ার মুসলমান, আমরাও মুসলমান, রাসূলের যুগেও ছিল মুসলমান, রাসূলের জামানায় এমন মানুষ ছিল আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ আদায় করেছে, আল্লাহর রাসূলের সঙ্গে হজ করেছে, আল্লাহর রাসূলের সঙ্গে যাকাত করে দিয়েছে, আল্লাহর রাসূলের সঙ্গে মসজিদে নামাজ পড়েছে, আল্লাহর রাসূলের সঙ্গে রমজানের মাসে রোজা রেখেছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সতর্কবাণী শুনায়া দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে, তারা অবশ্যই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। ওয়ালা তাজিদা লাহুম নাসীরা, সেখান থেকে তাদেরকে রক্ষা করার মতো, সাহায্য করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইগণ আমার, আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ আদায় করেছে, আল্লাহর রাসূলের সঙ্গে হজ করেছে, আল্লাহর রাসূলের সঙ্গে রমজান মাসের রোজা রেখেছে, আল্লাহর রাসূলের সঙ্গে দান সদকা করেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, ও নবী আপনার সাথে রোজা রাখতে পারে, আপনার সাথে নামাজ আদায় করতে পারে, আপনার সাথে দান সদকা দিতে পারে, তারপরেও তারা জাহান্নামে চলে যাবে একমাত্র কারণ তাদের অন্তরে আমার নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইগণ আমার, আমাদের অন্তরে যদি আল্লাহর মুহাব্বত না ঢুকাইতে পারে তাহলে কিন্তু আমাদেরও জাহান্নামে যেতে হবে। কথাকার
কথা কিন্তু আমার নয়, কথা আমার মালিকের কথা। কথা বলেন কার কথা? কথা কিন্তু আমার নয়, কথা কিন্তু আমার মালিকের কথা। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, স্বজন, পিতা মাতা, সন্তান সন্তানাদি, দুনিয়ার যত মাজা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এ মুসলমান ভাইগণ আমার, চিন্তা করে দেখেন, আপনার ঈমানের দিকে তাকায়া দেখেন, আপনি আপনার রাসূলকে কতটুকু ভালোবাসেন, আমরা আমার রাসূলকে কতটুকু ভালোবাসি। একবার যদি চিন্তা করে দেখা যায় আমরা আমাদের রাসূলকে কতটুকু ভালোবাসি, তাহলে বুঝতে পারবো আমার ঈমানের হালতটা কি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইগণ আমার, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আর রাসূলকে বেশি ভালোবাসতে হইলে কোন কাজটা আমাদেরকে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুতরাং তোমার রাসূল তোমার জন্য যা কিছু নিয়ে আসছে তা মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। আর যা কিছু আমার রাসূল বর্জন করতে বলেছে তা সব কিছু ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্যই তো আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আর রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি বললেই রাসূলের মুহাব্বত অন্তরে যায় না। রাসূলের সুন্নাতকে প্রাধান্য দিই, রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে যায়। নর্তবা আমি রাসূলকে ভালোবাসি স্লোগান দিয়া রাসূলকে ভালোবাসা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দান করবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমার রাসূলের ইত্তেবা করে। আর যেই ব্যক্তি আমার রাসূলের ইত্তেবা করবে তাকে দুইটা পুরস্কার কে দিবে? কথা বলেন, কে দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবে। এক নম্বরে পুরস্কার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহর মহব্বত যদি আমাদের অন্তরে ঢুকে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর কোনো কিছুর প্রয়োজন আছে না নাই? আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলছেন আমার রাসূলকে ভালোবাসতে হলে এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তারে ভালোবাসবে। যেই বান্দারে আল্লাহ ভালোবাসবে, ও দুনিয়ার মুসলমান বলেন তো, ওই বান্দাটা অবশ্যই অবশ্যই জান্নাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইগণ আমার, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই নম্বরে বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে বলে তার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার গুনাহ মাফ করে সে জান্নাতে যাবে কি যাবে না? জোরে বলেন। অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহকে মুহাব্বত করা, রাসূলকে মুহাব্বত করা। ও দুনিয়ার মুসলমান,
আমরাও মানুষ, আমাদের তাবেঈনও মানুষ ছিল, আকাবে ইকরামেও মানুষ ছিল, কিন্তু তাদের ভিতরে কত বড় তাকওয়া ছিল, তারা আল্লাহকে কত মুহাব্বত করতেন। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে দেখেন, একজন মানুষের নাম মহিলা মানুষ, আল্লাহ রাসূল মসজিদে নববীতে যুদ্ধের জন্য নাম নিচ্ছে। কিসের জন্য নাম নিচ্ছে? যুদ্ধের জন্য নাম নিচ্ছে। একের পর এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম লেখেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম লেখেন। একজন মহিলা সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের সন্তানকে আপনি যুদ্ধের জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী, আমি কিন্তু যুদ্ধের জন্য নাম নিচ্ছি, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না। সাহাবী বলেন, ও আল্লাহর নবী, আমরাও জানি আপনি যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছেন না। আল্লাহর হাবিব বলে, তোমার এই সন্তান তীর চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে চড়তে পারবে না, ডাল ঘোরাইতে পারবে না। মহিলা সাহাবী ডাকতে বলে, ও আল্লাহর নবী, আমিও জানি আমার এই দুধের সন্তান তীর চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না। তবে আমি এটাও জানি, আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তীর ছুঁড়ে মারবে, তরবারি ছুঁড়ে মারবে, আমার এই দুধের সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার দুধের সন্তান টুকরো টুকরো হয়ে যাবে, আপনার শরীর রক্ষা পাবে। এই জন্যই আমি আমার দুধের সন্তানকে দান করেছি। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান কত বড় ছিল, আর আজকে আমাদের ঈমান কত বড়। আমাদেরকে বলেছে ঈমান মুমিন হতে হইলে রাসূলকে মানতে হলে দাড়ি রাখতে হবে, কিন্তু আমাদের দাড়ি নাই। বিবি নিষেধ করে, সন্তান নিষেধ করে, আত্মীয় স্বজন নিষেধ করে, তাদের কথায় প্রাধান্য দিই, কিন্তু রাসূল বলেছে তোমাকে দাড়ি রাখতে হবে, রাসূলের কথা প্রাধান্য দিই না। বোঝা গেল আমাদের ঈমানের ভিতরে কমতি আছে। কথা বলেন ঠিক কিনা?